সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি ইট থেকে ভবন তৈরি হয়, বড় বড় ইমারত তৈরি হয়। কিন্তু ইট তৈরির যে প্রক্রিয়াটা, সেটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে মাটির থেকে একদম সর্বশেষ ইট পর্যন্ত তৈরি হওয়ার যে প্রক্রিয়াটি আমি আপনাদের দেখাবো। আপনাদের নিয়ে আসছি এখন সেই ইট বেটায়। আপনারা প্রক্রিয়া দেখেন। প্রথমেই মাটি দেখেন, এই যে নর্মাল যে মাটিটা, মানে নদীর থেকে যে মাটিটা উঠানো হয়, সেই মাটিটাকে আপনার প্রথমত একটু মাখিয়ে নেওয়া হয় আর কি, সুন্দরভাবে মাটিটাকে সিস্টেম করে। এরপর এই মাটি দেখেন, মাটি বেরোচ্ছে মেশিন থেকে। হ্যাঁ, এই মাটিটা প্রথম একেবারে ফার্স্ট অবস্থা, এটা প্রথম অবস্থা। তো এই মাটি আপনার চলে যাবে আরেকটা স্থানে, ওইখানেই এরিয়ার মধ্যে একটা জায়গায়, সেখানে মাটিকে আবার ডাইসের মাধ্যমে বালু মিশ্রিত করে সেখানে আপনার মডেলটা তৈরি করা হবে, অর্থাৎ যে কোম্পানির যে মডেল সেটা তৈরি করা হবে। আপনারা আমি দেখতে পাচ্ছেন। তো আমি নিয়ে যাচ্ছি আপনাদের যেখানে ডাইস থেকে যেই ইটভাটা কোম্পানির তাদের যে নিজস্ব যে প্রতীক থাকে সেটি আর কি দেখাতে নিয়ে যাচ্ছি। আপনারা একটু দেখেন। তো প্রথম আমরা দেখালাম যে মাটি কীভাবে প্রথমত একেবারে প্রক্রিয়া করা হয়, মাটিটাকে মাখানো হয়। এবার হচ্ছে আপনাদের সেই ডাইসে কীভাবে মাটি থেকে ইটের যে ডাইসটা তৈরি করে সেটা নিয়ে যাচ্ছে। একটু ওয়েট করেন। এই যে আমরা নিয়ে যাচ্ছি এখানে। তো আমরা আসছি এখানে, দেখেন এই যে দেখেন, এখানে ইটটাকে প্রথম যে ডাইসে তৈরি করা হয়, ডাইসের মধ্যে রেখে, ডাইসের মধ্যে রেখে ইটের যে কোম্পানির যে সিল যেটা বলে মার্কা, সেটা করা হয়। এই একেবারে প্রাথমিক অবস্থা এটা ইটের। এই যে মাটি তো ওখান থেকে নিয়ে আসার পরে এখানে স্তূপ করা হয়। এবং এখানে যারা কর্মচারী আছে, ওনারা দেখেন আপনার মাটিটাকে ওই যে ডাইসটার মধ্যে ফেলে, ডাইসটার মধ্যে ফেলে ইটটাকে ইটের যে সাইজ যেটা থাকে সেই অনুযায়ী এইখানে ডাইসে তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন যে একদম কাঁচা মাটি, কিন্তু দেখেন ওই যে ছিলগুলো মারা হয়েছে। ইটের যে বাটা যে কোম্পানি, তাদের এখানে সিল মারা হয়েছে কোম্পানির। এবং ইটগুলো কিন্তু একই সাইজের হবে, চওড়া লম্বা সবই এক সাইজ। যেহেতু আপনার এই যে দেখেন ডাইসের মধ্যে করা হচ্ছে, এই জন্য ডাইসের মাপেই কিন্তু হবে সব কিছু। ঠিক আছে, একটা ইট বড় হবে না, ছোট হবে না, তেরা বেঁকা বা এই ধরনের কিছু হবে না, একদম লেবেল। সব প্রত্যেকটা ইট একই রকম হবে, একইভাবে হবে। আমরা দেখলাম এত সময় যে ইটটাকে তৈরি করে। এই বাটাটা কিন্তু অনেক বড়, মানে এখানে কোটি কোটি ইট আছে, মানে কোটি কোটি ইট তো অবশ্যই আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন যে কত বড় এটা ইট বাটা, এবং এইখানে কি পরিমাণে ইট তৈরি হয়। এরকম তো বাটা আছে, বড় ছোট আছে, এখান থেকেই তো ইট তৈরি হয়, আমরা জানি সকলেই। কিন্তু ইট তৈরির যে প্রক্রিয়াটা, এটা অনেকেই কিন্তু জানি না। প্রথম কী থেকে শুরু হয় এবং শেষটা কিভাবে হয়। তো আমি আপনাদের শেষটা পর্যন্ত দেখাবো, কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে, ভিডিওটা একটু বড় হবে, তারপরও ধৈর্য ধরে দেখবেন, কারণ অনেকের জানার আগ্রহ থাকে। আমি দেখাচ্ছি। এই দেখেন যে কত এখানে কোটি কোটি ইট তৈরি হয়, ঠিক আছে, এবং হাজার হাজার ইট একবারে কিন্তু পুরানো হয়। আপনার আমি পরবর্তীবার দেখাচ্ছি। আপনার মাটির নিচে যেখানে আগুনের মাধ্যমে ইটটাকে পোড়ানো হয়, সেখানে হাজার হাজার ইট একবারে পোড়ানো হয়, এবং উপর থেকে একটা চোঙের মতো থাকে, ওখান থেকে ধোঁয়াটা নির্গত হয়। তো দেখেন আপনারা এই ইট ভাটাটা কত বড়, ঠিক আছে। এখানে একবারে কি পরিমাণে ইট তৈরি হয়। এই মাটি এখন পর্যন্ত এখানে কিন্তু কাঁচা মাটি। এটা হচ্ছে প্রাথমিক অবস্থা। এই দেখেন আপনারা, এই যে শুকানো হয়, কিন্তু একদিন 2 দিন বা 5 দিন মেবি এখানে শুকিয়ে রাখা হয়, মানে ওই মাটিটাকে একটু শক্ত করার জন্য, অর্থাৎ ইটটা ভেঙে না যায়, ওই জন্য মূলত। এই যে দেখেন উপরগুলো শুকিয়ে গেছে, একটা শাড়ি আছে একটু ভিজা। তো আমরা চলে যাচ্ছি ইট ভাটার যেখানে পোড়ানো হয়, একই এরিয়ার মধ্যে, একটাই তো বড় এরিয়া, ওখানে চলে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকেন। এই যে দেখেন কিছু কাঁচা ইট, এগুলো সব কিন্তু কাঁচা, পোড়ানো না, এখনও পোড়ানো হয়নি। এগুলো পোড়ানোর জন্য প্রস্তুত হয়ে আছে আর কি, এরপর পোড়ানো হবে। তো এখন দেখছেন যে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সেই ইট ভাটার মধ্যের দিকে, যেখানে ইটটাকে তৈরি করা হয় এবং শক্ত করা হয়, পোড়ানো হয়। তো আমরা এই যে দেখেন কত বড় ইট ভাটা, চিন্তা করা যায় যে কত কোটি এখানে একবার ইট আপনার সার্ভিস দেয় এখান থেকে। অনেক বড় একটা ইট ভাটা। আমরা কিন্তু ওই হেঁটে হেঁটে যাচ্ছি, যেখানে ইটটাকে পোড়ানো হয়, ইটটাকে শক্ত করে নির্দিষ্ট তাপমাত্রায় পোড়ানোর জন্য যেখানে রাখা হয়, সেখানে চলে যাচ্ছি। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, ভিডিওটা একটু বড় হবে, যেহেতু এটি একটি প্রক্রিয়া।
ইট তৈরির একটি প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত। সে কারণে ভিডিওটি যদি আপনারা পুরো না দেখেন তাহলে বুঝতে পারবেন না, টেনে টেনে দেখলে ভিডিওটি বুঝতে পারবেন না। দয়া করে একটু পুরোটাই দেখবেন, এবং তাহলে আপনাদের একটা ধারণা হবে, যে কনসেপ্ট তৈরি হবে যে আসলে ইটটা কীভাবে তৈরি হয়, টোটাল প্রক্রিয়াটি। আমরা সকলেই জানি, এই দেখেন কত কী পরিমাণে ইট এখানে একবারে তৈরি হয় এবং প্রস্তুত হয়ে আছে ইটগুলো চুলার ভিতরে যাবে, মানে ভিতরে অনেক বড় এরিয়া নিয়ে, বিশাল এরিয়া নিয়ে ইটগুলোকে একবারে পোড়ানো হয়। এই যে দেখেন, এগুলো কিন্তু ইট তৈরি হয়ে গেছে অলরেডি। এই ইটগুলো কিন্তু ইট তৈরি হয়েছে অলরেডি, এখন আর কাঁচা মাটি নেই, এগুলো ইট। তো এই ভ্যানে করে ইটগুলো আনা হয়। দেখেন শ্রমিক আছে, শত শত শ্রমিকরা কাজ করে, আমি সব দেখাতেও পারবো না। তো এই দেখেন, এইখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর সামনেই এই যে ওই যে দেখতেছেন, এইখান থেকে কিন্তু মূলত ধোঁয়াটা নির্গত হয়, আগুনের যে চুল্লির যে ধোঁয়া সেটা নির্গমন হয় অনেক বড়, অনেক উঁচুতে এটা কিন্তু, ঠিক এখান থেকে কিন্তু ধোঁয়াটা নির্গত হয়। এবং এইখানে যেখানে দাঁড়ানো আছি এর নিচে কিন্তু মূলত এইখানে এই যে আশেপাশে দেখতেছেন এর মধ্যেই কিন্তু ইট সারিবদ্ধ, হাজার হাজার ইট আছে, এবং এই ইটগুলো পোড়ানো হয় আগুনে, আস্তে আস্তে জ্বলতে থাকে নির্দিষ্ট তাপমাত্রায়। তারা জানে সেটা, যে যেখানে যারা ইঞ্জিনিয়ার আছে তারা জানে কতটুকু মাত্রায় তাদের ইটগুলোকে পোড়ানো হবে। তো এইভাবে কিন্তু মোটামুটি ইটটাকে এখানে বিশাল এরিয়া নিয়ে ইটটা পোড়ানো হয় নিচে। নিচে সাইডে সাইডে বড় বড় খোপ খোপ করা আছে, মানে ঘর ঘর করা আছে। তো যদি ভিডিওটি ভালো লাগে, ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ।